ভোগের মধ্যে সবথেকে উপরে কোন জিনিসটা রাখা হয়েছে? সম্ভোগ, অর্থাৎ সেক্স। এবং এই সেক্সের মধ্যে আর একটা জিনিস আপনারা শুনে থাকবেন, সেটা কি না, সেটা হচ্ছে অর্গাজম। অর্গাজম বলতে আমার যে লিডার সে ভোগ করছে, আর সেই লিডারের যারা ফলোয়ার অর্থাৎ আমরা কেন ভোগ করবো না? লিডার যা করবে, লিডারের দেখা থেকে ফলোয়ারও তো তাই করবে। তো আমরা ভগবানকে যে ভোগটা নিবেদন করছি, মানে থালাতে সাজিয়ে যে খাবারগুলো নিবেদন করছি, রাইট, সেটা কি? সেটা হচ্ছে ওই ভোগের একটা সিম্বল মাত্র। আজকাল দেখবেন ইউটিউবে এরকম প্রচুর চ্যানেলে অর্গাজম নিয়ে আলোচনা করছে, ঘন্টার পর ঘন্টা, পুরো গোটা চ্যানেল, সেই চ্যানেলে একদম হাজার লক্ষ ভিডিও শুধুমাত্র সেক্স অর্গাজম এই সমস্ত দিয়ে চলছে। মানুষকে বোকা বাড়ানো ধান্দার কিচ্ছু না। আর এরকমভাবে যে লাইফ লিড করতে পারে, বা এরকমভাবে লাইফ লিড করার যে প্রসেস, সেটাকেই বলা হয় আসলে ভক্তি। এবং এই প্রসেসটা যে ফলো করতে পারে তাকে বলা হয় ভক্ত। কৃষ্ণ গীতাতে তো এটাই বলছেন যে আমি মায়াপতি। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলছে যে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রত্যেককে আমি জানি। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রত্যেককে আমি জানি, কিন্তু ভক্ত ব্যতীত আমাকে কেউ জানে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানটা ভালো করে বুঝবেন আমি যেটা বোঝাতে চলেছি এখন। কি বলছেন কৃষ্ণ এখানে অর্জুনকে, অর্থাৎ আমাদের প্রত্যেককেই, যে ভক্ত ব্যতীত আমাকে কেউ চেনে না। এই জিনিসটা বোঝার বিষয়। এখানে ভক্ত বলতে কি, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ তত্ত্ব কী। কারণ ভক্ত বলতে কি সেটা যদি আমরা বুঝে যাই, তাহলে কৃষ্ণ কি বলছে? ভক্ত ব্যতীত আমাকে কেউ চেনে না। তাহলে ভক্ত বলতে কি সেটা যদি আমরা বুঝে যাই এবং আমরা যদি ভক্ত হয়ে যেতে পারি, তাহলে আমরা কৃষ্ণ তত্ত্ব বুঝে যাব। যথারীতি সেই জিনিসটাই বোঝা যাচ্ছে 26 নম্বর শ্লোকে। তো ভক্ত শব্দটা কোথায় থেকে আসছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই ভক্ত শব্দটা উৎপত্তি হচ্ছে কিভাবে, বা কী জিনিস দিয়ে গঠিত হচ্ছে, বা ভক্ত শব্দ বাদ দিন, বেসিক্যালি ভক্ত বিষয়টা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, রাইট? এটাই মানে দাঁড়াচ্ছে। তো ভক্ত কথাটা আসছে বেসিক্যালি ভোগ থেকে। আপনারা অনেকে হয়তো ডেফার করতে পারেন, না এরকম কীভাবে হতে পারে, আমরা তো ছোটো থেকে এরকমভাবে শিখে এসেছি যে ভক্ত যে হবে তাকে ভোগ ত্যাগ করতে হবে, আর আপনি বলছেন যে ভক্ত হচ্ছে ভোগ থেকে। এটা তো পুরোপুরি উল্টো হয়ে গেল। বিষয়টা গভীরে কোনোদিন আমরা বোঝার চেষ্টা করিনি, আজকে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। মন দিয়ে বুঝুন। প্রথমে একটা উপমা দিই, মানে এক্সাম্পল। আমরা ভগবানের কাছে ভোগ নিবেদন করি, তো যখনই যে কোনো ভগবানের পুজো করি, সামাজিক অর্থেই ধরুন, রাইট, বেশি গভীরে যাওয়া প্রয়োজন নেই, যেরকমভাবে আমরা পুজো করি, তো কী করি আমরা? ভগবানের সামনে ভোগ নিবেদন করি, রাইট? তো ভগবান সেই ভোগ কিন্তু স্বীকার করছেন এবং তারপরে তার প্রসাদ আমরা খাচ্ছি, অর্থাৎ তার উচ্ছিষ্ট আমরা খাচ্ছি। তাহলে ব্যাপার হচ্ছে ভগবান আমাদের লিডার আর আমরা তার ফলোয়ার, রাইট? তাহলে আমার যে লিডার সে যদি ভোগ করে, তাহলে আমি কেন ভোগ করব না? বোঝার বিষয়। আমার যে লিডার সে ভোগ করছে, আর সেই লিডারের যারা ফলোয়ার অর্থাৎ আমরা কেন ভোগ করব না? লিডার যা করবে, লিডারের দেখা থেকে ফলোয়ারও তো তাই করবে। তাহলে লিডার ভোগ করতে পারে আর ফলোয়ার ভোগ করতে পারে না, এটা কোথাকার নিয়ম? এটা নিয়ম আসছে না কোথাও থেকে। তাহলে নিয়ম কি দাঁড়াচ্ছে? যে লিডার যা করবে ফলোয়ারও তাই করবে। অর্থাৎ ভগবান যখন ভোগ অ্যাকসেপ্ট করছে, বা ভগবান যখন ভোগ করছে, আমরা যে ভোগ নিবেদন করছি, আমরা যে ভোগ নিবেদন করি সেটা অ্যাকচুয়ালি ভোগের একটা, মানে কি বলবো, একটা সিম্বল মাত্র, রাইট? আমরা কি থালাতে সাজিয়ে কি দিই? খাবার বিষয়বস্তু দিই, তো এটা একটা সিম্বল মাত্র। কিন্তু ভোগ বলতে কি বুঝি আমরা? ভোগ বলতে কনজিউম করা, উপভোগ করা। যে কোনো জিনিসকে আমরা কনজিউম করছি বা উপভোগ করছি, সেটাই ভোগ করা। ভোগ করা মানে যে শুধু খাওয়া, তা তো নয়। ভোগ মানে তো অনেক কিছু হতে, সুখ ভোগ করা, এই যে সুখ ভোগ করা, সুখ মানে তো অনেক কিছু বোঝাতে পারে, অনেক কিছু। ইন্দ্রিয়ের সুখ হতে পারে, শরীরের সুখ হতে পারে, পেটের সুখ হতে পারে, দৃষ্টির সুখ হতে পারে, সম্পর্কের সুখ হতে পারে, মানুষের সুখ হতে পারে, টাকা পয়সার সুখ হতে পারে, বিষয়বস্তু ধন সম্পত্তির সুখ হতে পারে, কত রকম ধরনের সুখ রয়েছে। সুখ ভোগ করা। তো ভোগ বেসিক্যালি কনজিউম করা, তার মানে যে কোনো জিনিসকে আমি কনজিউম করছি সেটাই হচ্ছে ভোগ করা। তো আমরা ভগবানকে যে ভোগটা নিবেদন করছি, মানে থালাতে সাজিয়ে যে খাবারগুলো নিবেদন করছি, রাইট, সেটা কি? সেটা হচ্ছে ওই ভোগের একটা সিম্বল মাত্র। এবার বোঝার বিষয়বস্তু হচ্ছে এইটাই, যে ভগবান কিন্তু ওই ভোগের জন্য কখনো মারামারি করে না, কান্নাকাটি করে না, বা আমাদেরকে বেশি বারবার রিমাইন্ডার দেয় না, এই তুমি ভোগ দিলে না আমাকে, কই এবারে তো, কালকে যে আমাকে ভোগ দিলে, কই আজকে কেন দিলে না? এরকম কিন্তু কখনো ভগবান এসে বলে না। তাহলে কি বোঝা যাচ্ছে? যে ভগবান ভোগ করে, কিন্তু ওই ভোগের বিষয়বস্তুর প্রতি আসক্ত নয়। ভগবান অবশ্যই ভোগ করে, কিন্তু ওই ভোগের বিষয়বস্তুর প্রতি ভগবান কোনো রকমভাবেই আসক্ত নয়, অর্থাৎ নেশাগ্রস্ত নয়। আর আমরা কি করি? এই জায়গাটাতেই ভুলটা করে বসি। আমরা যে বিষয় বা বস্তুটা ভোগ করি, ভোগ তো আমরা করলাম,
কিন্তু ওই ভোগের বিষয়বস্তুর প্রতি আমরা নেশাগ্রস্ত হয়ে যাই। অর্থাৎ ভগবান যেটা করে না, এখন যেটা বললাম, ওই কই তুমি আজকে আমাকে ভোগ দিলে না তো, কালকে যে দিলে, পরশু যে দিলে, পরপর 7 দিন দিলে, পরপর 2 বছর দিলে, আজকে হঠাৎ করে বন্ধ করে দিলে, আর দিচ্ছ না কেন? ভগবান কোনোদিন জিজ্ঞেস করতে আসে না, কিন্তু আমরা করি। অর্থাৎ আমরা ভোগ করতে জানি না। আমরা কি করি? ওই ভোগের বিষয়বস্তুর প্রতি নেশাগ্রস্ত হয়ে যায়, আসক্তগ্রস্ত হয়ে যায়। ফর এক্সাম্পল, কই তুমি আমাকে আগের মতো ভালোবাসো না তো? কি এটা নেশার পরিচয় হলো কি হলো না? আসক্তিগ্রস্ত হওয়ার এটা তার যথেষ্ট একটা উদাহরণ নয় কি নয়? 100 বার। আচ্ছা, ভোগের সব থেকে উন্নত বিষয়বস্তু, মানে ভোগের মধ্যে সব থেকে যে বিষয়বস্তুটাকে ওপরে রাখা হয়েছে, সেই বিষয়বস্তুটাকে নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন। ভোগের মধ্যে সব থেকে উপরে কোন জিনিসটা রাখা হয়েছে? সম্ভোগ, অর্থাৎ সেক্স, রাইট? তো এই যে আমাদের কাম বাসনা বা সম্ভোগ, রাইট, বা সেক্স, এই বিষয়টাকে ভোগের সবচেয়ে উপরে রাখা হয়েছে। এর ওপরে আর কোনো ভোগ থাকতে পারে না আমাদের এই জগৎ সংসারে। তার বহুবার আমরা প্রমাণও পাই, রাইট? এই শারীরিক সুখের জন্য মানুষ সম্পর্ককে গালাগালি দেয়, সম্পর্ক ত্যাগ করে চলে যায়। ছেলে, মেয়ে, বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ, কোনো কিছুকে সে মানে না। শুনে থাকবেন এরকম খবরে বহুবার, বাড়ির বউ রাজমিস্ত্রির সঙ্গে পালিয়ে গেছে, রাইট? বা বাড়ির ছেলে এরকম বাজারে আরও কত রকম কুকীর্তি করে বেড়াচ্ছে, তার নেই ঠিক। কোন কোন নিষিদ্ধ পল্লীতে তাকে খুঁজে পাওয়া গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে, তার নেই ঠিক। অর্থাৎ কী বোঝা যাচ্ছে এখান থেকে? যে ভোগের মধ্যে সব থেকে উপরে যে জায়গাটা রাখা হয়েছে আমাদের এই জগৎ সংসারের মধ্যে, সেটা হচ্ছে আমাদের কাম বাসনা বা সেক্স, রাইট? বা আমাদের সম্ভোগের যে ইচ্ছা মানুষের, এইটা আমাদের ভোগের মধ্যে সব থেকে উন্নত জায়গায় রাখা রয়েছে। এবং সেটা স্ত্রী পুরুষ নির্বিশেষে। এখনই এক্সাম্পলটা থেকে সেটাই বোঝা গেল, স্ত্রী পুরুষ নির্বিশেষে, রাইট? কাম বাসনার ইচ্ছা সবার উপরে, কারণ এইটার জন্য মানুষ সব কিছু ত্যাগ করতে রাজি আছে। এবার এই যে মানুষ কাম বাসনা করছে, সেক্স করছে, তার মধ্যে খারাপ তো কিছু নেই। কারণ এই সেক্স বিষয়টা রয়েছে বলেই আজকে আমি রয়েছি, আপনি রয়েছেন, আমরা প্রত্যেকে রয়েছি। এইটা যদি না থাকতো তাহলে আমি, আপনি, আমরা কেউ থাকতাম না, এই জগৎ সংসার বলে কিছুই থাকতো না, অ্যাবসলিউট জিরো হয়ে যেত জিনিসটা, রাইট? তাহলে কি বোঝা যাচ্ছে? যে সেক্স নামক বিষয়টা খারাপ নয়, কিন্তু এই বিষয়টার প্রতি আকর্ষিত হয়ে যাওয়া বা নেশাগ্রস্ত হয়ে যাওয়া, সেটা কিন্তু মানুষকে ভোগ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ মানুষ তখন আর ভোগ করছে না, বেসিক্যালি মানুষ তখন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই বিষয়বস্তুকে মানুষ তখন আর ভোগ করছে না, উল্টে ওই বিষয়বস্তু মানুষকে তখন ভোগ করছে। ভালো করে বুঝুন কি বলতে চাইছি। ভোগ মানে কি দাঁড়াচ্ছে তাহলে? ওই বিষয়বস্তুটাকে ভোগ করা, অর্থাৎ ওই বিষয়বস্তুটা আমার আন্ডারে থাকবে, আমার কন্ট্রোলে থাকবে। এটা হচ্ছে ভোগ বা ভোগ করা বা কনজিউম করা। আর নেশাগ্রস্ত হয়ে যাওয়ার মানে? বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। আর নেশাগ্রস্ত হয়ে যাওয়ার মানে? নেশাগ্রস্ত হয়ে যাওয়া মানে আমি আর ওই বিষয়টাকে কন্ট্রোল করতে পারছি না, উল্টে ওই ভোগের বিষয়বস্তুটা আমাকে কন্ট্রোল করছে। এবার ও আমাকে ওর মতো করে চালাচ্ছে আর আমি ওর মতো করে চলছি। অর্থাৎ রিমোট চলে গেছে ওই ভোগের বিষয়বস্তুর কাছে, সে নিজের মতো করে রিমোট টিপছে আর আমি সেরকমভাবে অ্যাক্ট করছি, কখনো এইদিকে, কখনো ওইদিকে, কখনো ডান দিকে, বাঁ দিকে, ওপর দিকে, নিচের দিকে, কখনো এর সাথে, কখনো ওর সাথে, তার সাথে কোনো ঠিক ঠিকানা নেই। বোঝাতে পারছি? এবং এই সেক্সের মধ্যে আর একটা জিনিস আপনারা শুনে থাকবেন, সেটা কি না? সেটা হচ্ছে অর্গাজম। অর্গাজম বলতে মানে বাংলাতে বোঝাতে গেলে তৃপ্তি বোঝায়, পরম তৃপ্তি। মানে ওর থেকে তৃপ্ত আর কিছু হতে পারে না। খুব সহজ বিষয় জিনিসটাকে। আজকাল দেখবেন ইউটিউবে এরকম প্রচুর চ্যানেলে অর্গাজম নিয়ে আলোচনা করছে, ঘন্টার পর ঘন্টা, পুরো গোটা চ্যানেল, সেই চ্যানেলে একদম হাজার লক্ষ ভিডিও শুধুমাত্র সেক্স অর্গাজম এই সমস্ত দিয়ে চলছে। মানুষকে বোকা পাড়ানো ধান্দার কিচ্ছু না। ওই ফক করে পড়বেন না, কিন্তু ওই সমস্ত চক্করে একদম পড়বেন না। যদি পড়েছেন গেছেন কিন্তু একদম কমপ্লিট নিজের রাস্তা থেকে আপনি সরে যাবেন, তাহলে লক্ষ্যমাত্রা আপনার অন্যদিকে সরে যাবে। অর্গাজম বিষয়টা খুবই সহজ। কি বললাম বাংলাতে এখনই? অর্গাজম মানে তৃপ্ত হয়ে যাওয়া, পরম তৃপ্ত। ওর থেকে তৃপ্তি কিছু হতে পারে না। ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার কোনো একটা ডিশ খেতে ভালো লাগে, যে কোনো একটা পদ, যে কোনো একটা ডিশ আপনার খেতে ভালো লাগে। ধরুন মোচার ঘন্ট, রাইট? আপনার খেতে খুব ভালো লাগে। তো মোচার ঘন্ট দিয়ে ভাত খেতে আপনার ব্যাপক লাগে। তার মধ্যে একটুখানি মশলা ফসলা দিয়ে বেশ সুন্দর করে রান্না করলে আপনার ব্যাপক লাগে খেতে। এইটা দিয়ে আপনি মানে পুরো ভাত খেয়ে নিতে পারবেন গলায় একদম। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আপনি যে গলায় খেয়ে নিলেন, খুব ভালো লাগলো খেতে,
নিঃসন্দেহে, কিন্তু সেই মুহূর্তে যদি আপনাকে আবার মোচার ঘন্ট দিয়ে ভাত বা শুধু মোচার ঘন্ট অফার করা হয়, আপনি কি খেতে পারবেন? পসিবল না। কিন্তু যে খাবারটা আপনি খেয়েছেন গলায় গলায় হয়ে গেছে, সেটা হজম হয়ে যাওয়ার পর কিন্তু আবার আপনি খেতে পারবেন, অর্থাৎ পরের দিন বা কিছু ঘন্টা পর আপনি আবার খেতে পারবেন, রাইট? তো সেক্সের মধ্যে অর্গাজম বেসিক্যালি জিনিসটা এইটাই। একটা সময় থাকে যে সময়টাতে গিয়ে মানুষ ওই বিষয়টার প্রতি আর ইন্টারেস্টেড থাকে না, মানে গলায় গলায় হয়ে গেছে। তার মানে এই নয় যে সে আবার চাইবে না, আবার চাইবে, ওটা হজম হয়ে যাওয়ার পর বা কিছুক্ষণ পর সে আবার চাইবে, অর্থাৎ সে আস্তে আস্তে কী হচ্ছে, এবার নেশাগ্রস্ত হচ্ছে। আর এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের বোঝার বিষয়, যে ভোগকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে, ভোগ যেন কখনো আমাদেরকে কন্ট্রোল না করে। আর আসল ভক্ত হচ্ছে সে যে এরকমভাবে অ্যাক্ট করতে পারে, অর্থাৎ সে ভোগ করছে কিন্তু ওই বিষয়বস্তুকে তার উপরে চড়াও হতে দিচ্ছে না, তার নিজের উপরে চড়াও হতে দিচ্ছে না। আসল ভক্ত হচ্ছে সে, অর্থাৎ সে এবার কিন্তু তার লিডারের মতো ব্যবহার করছে। শুরু করেছিলাম এরকমভাবে, কি বলেছিলাম, যে লিডার যেটা করছে অবভিয়াসলি তার ফলোয়ারও সেটা করবে। তো লিডার কি করছে, লিডার ওই ভোগটাকে গ্রহণ করলো, কিন্তু সে ভোগের প্রতি নেশাগ্রস্ত নয়। এবার তার যে ফলোয়ার অর্থাৎ ভক্ত, সেও ঠিক একই জিনিস করছে। এবার দেখুন, জিনিসটাকে ভোগ করছে, রাইট, কিন্তু সেই ভোগের বিষয়ের প্রতি তার কোনো রকম কোনো নেশা নেই, কোনো রকম আসক্তি নেই, সেই ভোগের ওই বিষয়বস্তুর প্রতি সে কোনো রকমভাবে নেশাগ্রস্ত নয়, সে শুধু ভোগ করছে, উপভোগ করছে, দ্যাটস ইট। কিন্তু ওইটাকে সে আবার চাই না, এরকম টাইপের না, সে হচ্ছে আসল ভক্ত। আর এরকমভাবে যে লাইফ লিড করতে পারে বা এরকমভাবে লাইফ লিড করার যে প্রসেস, সেইটাকেই বলা হয় আসলে ভক্তি। অর্থাৎ ওই বিষয়বস্তুর প্রতি আমার ভক্তি নেই, আমার ভক্তি রয়েছে আমার লিডারের প্রতি, আমার ঈশ্বরের প্রতি, আমার পরমাত্মার প্রতি। ওই পরমাত্মার সৃষ্টি হচ্ছে ভোগের বিষয়বস্তু। আমি শরীর ধারণ করে রয়েছি, তো আমার এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য ওই ভোগের বিষয়বস্তু আমার প্রয়োজন, ঠিক আছে, মানলাম, অ্যাকসেপ্টেড। কিন্তু এরকম যেন না হয় যে ওইটার প্রতি আমি ডুবে গেলাম এবং আসল আমার যে লিডার আমি তাকে ভুলে গেলাম। এই যে প্রসেসটা যে ফলো করতে পারে, সে মানে যেরকমভাবে ফলো করার কথা বা যেরকমভাবে ফলো করার প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় ভক্তি। অর্থাৎ আমি রেসপেক্ট করছি কাকে, ওই ভোগের বিষয়বস্তুকে নয়, পরমাত্মাকে। পরমাত্মার দ্বারা সৃষ্ট ওই ভোগের বিষয়বস্তুকে নয়, আমি রেসপেক্ট করছি পরমাত্মাকে। তো এই প্রসেসটাকে বলা হয় ভক্তি, এবং এই প্রসেসটা যে ফলো করতে পারে তাকে বলা হয় ভক্ত। কৃষ্ণ গীতাতে তো এইটাই বলছেন যে আমি মায়াপতি। গীতা ছাড়া বহুবার শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে যে আমি মায়াপতি। অর্জুন ছাড়া অনেককেই বলেছেন, মহাভারত খুঁজলে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ বলছেন আমি মায়াপতি, এই মায়া পুরো আমার। এবং শ্রীকৃষ্ণকে মায়াপতি বলে ডাকাও হয় সেই জন্য, রাইট? তো কৃষ্ণের প্রতি নজর দিতে হবে, পরমাত্মার প্রতি নজর দিতে হবে, ওই ভোগের বিষয়বস্তু থেকে নজর সরিয়ে। এবং এই পরমাত্মার প্রতি আমরা নজর তখনই দিতে পারবো যখন আমরা ভোগের বিষয়বস্তু থেকে নজর সরাবো। তো বেসিক্যালি আমাদেরকে ভোগ থেকে দূরে সরে যেতে বলা হচ্ছে না, কি বলা হচ্ছে, ওই ভোগের বিষয়বস্তু যেন কোনো রকমভাবে আমাদের মধ্যে নেশার বা আসক্তির সৃষ্টি না করে। ঠিক যেমন এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে চাই, এর আগেও বোধহয় দিয়েছিলাম একটা এক্সাম্পল এরকম টাইপের, একটা স্কুলের মতো বিদ্যালয়। বিদ্যালয় মানে কি, বিদ্যার আলয়, অর্থাৎ যেখানে বিদ্যা আদান প্রদান করা হচ্ছে, জ্ঞান আদান প্রদান করা হচ্ছে। কিন্তু বিদ্যালয়ের মধ্যে বা স্কুলের মধ্যে খেলার মাঠ তো থাকে। তা প্রশ্ন উঠতেই পারে যে বিদ্যালয়ের মধ্যে বা স্কুলের মধ্যে খেলার মাঠ কেন? তাহলে এই খেলার মাঠ হচ্ছে ওখানে ভোগের বিষয়বস্তু। অর্থাৎ স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা যখন ক্লাস করছে, একের পর এক ক্লাস করছে, তো ওই ক্লাস করতে করতে, বিদ্যা গ্রহণ করতে করতে মাঝে মাঝে এরকম মনে হতেই পারে, যেহেতু আমরা শরীর ধারণকারী একটা প্রাণী, যে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, বোর হয়ে যাচ্ছি। তো তখন সেই মুহূর্তে বাচ্চারা কি করবে বা স্টুডেন্টসরা কি করবে, খেলার মাঠে এলো, খেলাধুলো করলো কিছুক্ষণ নিজের যা ইচ্ছা, এবং তারপর আবার ক্লাসে চলে গেল বিদ্যা গ্রহণ করতে বা পড়াশোনা করতে, রাইট? তো কৃষ্ণের মায়া হচ্ছে ওই খেলার মাঠের মতো, কৃষ্ণ হচ্ছে বেসিক্যালি ওই স্কুলের ক্লাসরুমগুলো। ভালো করে বুঝুন, কৃষ্ণ হচ্ছে স্কুলের ওই ক্লাসরুমগুলো বা টিচারগুলো, বা টিচাররা বিদ্যা দান করছে ওই প্রসেসটা বা ওই তত্ত্বটা, আর তার মায়া হচ্ছে কোনটা, খেলার মাঠ। এবার যে স্টুডেন্ট ক্লাস ভুলে সারাদিনে খেলার মাঠে পড়ে থাকবে, তার গেল ফিউচার অন্ধকার। বোঝাতে পারছি বিষয়টা, যে ভক্ত আর ভক্তি আর ভোগ, এই জিনিসটার মধ্যে জিনিসটা কীরকম টাইপের, একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড। এবার আমরা যদি ভোগের বিষয়কে ত্যাগ করি, না 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 ও আমি নেব না বাবা, ওর থেকে আমি দূরে থাকি, হ্যাঁ,
কেউ আপনাকে কোনো কিছু অফার করতে হলো, আপনার সেটা ভালো লাগে না ব্যক্তিগতভাবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, রাইট? আপনাকে হয়তো এই যে এখনই যে এক্সাম্পলটা দিলাম মোচার ঘন্ট, হতেই পারে আপনার মোচার ঘন্ট খেতে ভালো লাগে না তো আপনাকে কেউ মোচার ঘন্ট অফার করতে হলো, তো আপনি তো নাই করবেন। এখন আপনাকে ধরুন আমি মোচার ঘন্ট অফার করতে এলাম, তো আপনি না করে দিলেন, তো আমি যদি আপনাকে বলে ভয় পেয়ে গেছো তার মানে তুমি মায়া থাকে না, তার মানে তা নয়, আপনার মোচার ঘন্ট ভালো লাগে না, হতেই পারে। কিন্তু আপনার যে বিষয়গুলো ভালো লাগে সেই বিষয়গুলোকেও যদি আপনি ওই তথাকথিত ধর্মগুরুদের কথা শুনে দূরে থাক না না না, ও যত কাছে না আসে ততই ভালো, ভুল করছেন। তাহলে তার মানে আপনি ভয় পেয়ে গেলেন, তাহলে আপনার ভেতরে ভয় বাস করছে, মানে আপনার লিডার তাহলে ভয়, কৃষ্ণ নয়। তাহলে বোঝাতে পারছি? খুব বিষয়টা ইজি, অত্যন্ত ইজি। নেশা যে শুধুমাত্র মাদক জাতীয় দ্রব্যেরই হয় তা নয়, নেশা তো বেসিক্যালি এই জিনিসগুলোর হয়, যে জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করলাম, যে জিনিসগুলো এখনই আলোচনা হলো, এইগুলো হচ্ছে সবথেকে বড় নেশার বিষয় মানুষের। তো যে ব্যক্তি এই জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। তো যে ব্যক্তি এই বিষয়বস্তুগুলোতে, অর্থাৎ মায়ার এই বিষয়বস্তুগুলোতে নেশা না করে সেগুলোকে গ্রহণ করতে পারে, অবশ্যই নিজের ইচ্ছা অনুযায়ী, ওই যেরকম বললাম যে আপনার মোচার ঘন্ট খেতে ভালো লাগে না, তাও আমি বললাম, তাও আপনি নিয়ে নিলেন, না এটা তো ভোগের বিষয়বস্তু, আমাকে গ্রহণ করতে হবে, নাহলে আমি ভয় পেয়ে যাবো, আর আমি তো ভীতু হতে পারি না, না এরকম টাইপের না। আপনার যেটা ভালো লাগে, যে বিষয়গুলো, রাইট? তো এই হচ্ছে বেসিক্যালি ভক্ত। তো কৃষ্ণ কি বলছে? যে ভক্ত ব্যতীত আমাকে কেউ চেনে না, কিন্তু আমি সবাইকে চিনি। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে এইটাই, যে সবাইকে বলতে কাকে বোঝাচ্ছে কৃষ্ণ? আমাদের প্রত্যেককে বোঝাচ্ছে? কৌশিক মল্লিক বা আপনি হয়তো ভিডিও দেখছেন, আপনার যাইবার নাম হোক না কেন, আপনাদের যাইবা হোক না কেন, আপনাদেরকে বোঝাচ্ছে বা আমাকে বোঝাচ্ছে, বা রাম শাম যদু মধু, এরকম কি কোনো স্থূল ব্যক্তিকে বোঝাচ্ছে কি? না, তা তো নয়। যদি তাই হতো তাহলে কৃষ্ণ কি বলতো? অর্জুনকে কখনো এটা বলতো না যে পিতামহ ভীষ্মের সঙ্গে যুদ্ধ করে এবং তাকে মেরে ফেলো। কৃষ্ণ এখানে ওই যে বলছে আমি প্রত্যেক জীবকে চিনি, বা বর্তমান অতীত ভবিষ্যতে সবাইকে চিনি, তার মানে এই নয় যে তাদের স্থূল অস্তিত্বের কথা বোঝাচ্ছে। তার মানে কৃষ্ণ এটাই বোঝাতে চাইছে যে মানুষের মধ্যে যে অগণিত থট প্রসেস, মানুষের মধ্যে যে একাধিক বৃত্তি, মানুষের মধ্যে যে একাধিক টেন্ডেন্সি বা অহমবৃত্তি যেগুলো থাকে, কৃষ্ণ বেসিক্যালি সেই তত্ত্বগুলোর কথা বলছেন। তো কৃষ্ণ ওই যে বলছে আমি সবাইকে চিনি বলতে ওই ব্যক্তি তত্ত্বগুলোর কথা বলা হচ্ছে, অর্থাৎ মানুষের ভিতরে যে সমস্ত টেন্ডেন্সিসগুলো রয়েছে, যে সমস্ত বৃত্তিগুলো রয়েছে, সেই বৃত্তিগুলো থেকে যে থট প্রসেসগুলো মানুষের উৎপন্ন হচ্ছে, কৃষ্ণ সবাইকে চিনি বলতে, অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের সবাইকে চিনি বলতে এই থটসগুলোকে বোঝাচ্ছে, এই প্রবৃত্তিগুলোকে বোঝাচ্ছে। মানুষের মধ্যে অহমবৃত্তি তো রয়েছে, একটা অহমবৃত্তি, রাইট? এই অহমবৃত্তি তো সব থেকে বড় বৃত্তি। তো এই বৃত্তি থেকে বা এই বৃত্তিগুলো থেকে বা এই টেন্ডেন্সিগুলো থেকে যে থটসগুলো উৎপন্ন হচ্ছে একটা মানুষের মধ্যে, সারা দিনে আমি যদি ভুল না করছি 60,000 থটস বেরিয়ে আসে। আমরা ধরতে পারি হয়তো হাতে গুনে 8-10টা কি 10-12টা কি 15-20টা, ব্যক্তি বিশেষে ডিফারেন্ট সেটা। আর যেগুলোকে ধরতে পারি না সেইগুলোকে বলে সাবকনসিয়াস মাইন্ড, আর যেগুলোকে আমরা ধরতে পারি সেইগুলোকেই বলে কনসিয়াস মাইন্ড। তো এই কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে থটসগুলো রয়েছে, যে বৃত্তিগুলো রয়েছে, কৃষ্ণ বেসিক্যালি সেইগুলোকে বলছি যে আমি প্রত্যেককে চিনি, ওই প্রবৃত্তিগুলোকে চিনি, ওই থটসগুলোকে চিনি। এবার ভেবে দেখুন আপনার মধ্যে এরকম কত অজস্র থটস রয়েছে, এরকম কত একাধিক বৃত্তি রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। আর ওই বৃত্তিগুলোরই তো বেসিক্যালি পুনর্জন্ম হয়। ফর এক্সাম্পল, রাবণকে তো মেরে ফেলা হয়েছিল, রাবণের 10টা মাথা সমেত রাবণকে একদম পুরোপুরি মেরে ফেলা হয়েছিল, রাবণ মেরে দিয়েছিল, মানে রাম মেরে দিয়েছিল রাবণকে। কিন্তু রাবণের বৃত্তি কী ছিল ভেবে দেখুন? রাবণের বৃত্তি ছিল আমি এবং আমার, আমি সবার উপরে থাকবো, আমি এবং আমার, আর আমি সবার উপরে থাকবো, রাইট? আমাকে সবাই রেসপেক্ট করবে, এটা ছিল রাবণের বৃত্তি, টেন্ডেন্সি। ভালো করে দেখুন এরকম টেন্ডেন্সি আজকাল কত মানুষের মধ্যে রয়েছে। তাহলে রাবণের ওই প্রবৃত্তি এই মানুষগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে কি পড়েনি? দুর্যোধন একই বিষয়, কর্ম না করে ফল লাভ চাই তার। দুর্যোধনের প্রবৃত্তি কি? কর্ম না করে ওই কর্মের ফলটি আমার চাই, এটা দুর্যোধনের প্রবৃত্তি। ভালো করে ভেবে দেখুন এরকম প্রবৃত্তি কত মানুষের মধ্যে রয়েছে। তাহলে এই দুর্যোধনের আবার পুনর্জন্ম হলো কি হলো না? অর্থাৎ দুর্যোধনের ওই টেন্ডেন্সিগুলোর, রাবণের ওই টেন্ডেন্সিগুলোর, ওই থটসগুলোর পুনর্জন্ম হলো কি হলো না? তো কৃষ্ণ এই থটসগুলো এবং এই প্রবৃত্তিগুলোর কথা বলছেন।
যে এদের আমি প্রত্যেককে চিনি, কিন্তু আমাকে কেউ চেনে না ভক্ত ব্যতীত। আর ভক্ত আর ভক্তি আর ভোগ কি জিনিস সেটা নিয়ে আলোচনা করা হলো, আশা করি বুঝে গেছেন। এই ভিডিওটি বাস্তব জীবনে গীতার একাধিক এপিসোডগুলোর মধ্যে কোনো একটি এপিসোডের ছোট্ট একটি অংশ মাত্র। তাহলে ভাবুন যে সম্পূর্ণ বাস্তব জীবনে গীতাতে আরও কত এরকম জীবনের অমূল্য জ্ঞান থাকতে পারে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।